বিএনপির লোকেরা এখনো নির্বাচনের ঘোষণা তো দূরের কথা, নির্বাচন কবে হবে কেউ জানে না। অফিসিয়ালি তারা কিন্তু দলের ক্ষমতায় নাই, তারপরেও তারা 5ই আগস্টের পরে তারাই দেশের ক্ষমতাসীন দল। সেটা চিন্তা করে তারা জায়গায় জায়গায় গিয়ে মনে করেন বড় বড় বাড়িওয়ালা যাদের 2টা-3টা বাড়ি আছে তাদের নামে মামলা টামলা দিয়ে লাখ লাখ টাকা চাঁদাবাজি করে খাচ্ছে, 200-300 টাকাও ছাড়ে না। এরা হলো আক্তার ছাত্র দলের তেজগাঁয়েরই, ওর বাসা হলো পানির ট্যাঙ্কি গলি। মূল মাথা হলো আক্তার রাজন ছাত্র দলের। যখন নাকি ক্ষমতা ছিল তখন নাকি তেজগাঁ থানার সাধারণ সম্পাদক ছিল, কিন্তু এখন তো ভাই অফিসিয়ালি আপনারা ক্ষমতায় নাই, এখনো চাঁদা নিচ্ছে। মূলত উদ্দেশ্যপ্রবণ ভাবে ওই ছেলেকে পাঠাইছিল সম্ভবত ওই চাঁদার জন্য। ওরা তো এসে চাঁদা বলে না, বলে আন্টি চা নাস্তা খাওয়া, শুধু নামটা চেঞ্জ হয়েছে। তখন ছিল ছাত্রলীগ, এখন হয়েছে ছাত্র দল। মানুষ আগে নোয়াখালী থেকে এসে এখানে চাঁদাবাজি করে 10-15 দিন থাকে, সিট ভাড়া রুম ভাড়া নিয়ে থেকে কামাই কুমাই করে আবার চলে যায়। 5ই ফেব্রুয়ারিতে পরিকল্পিত ভাবে আমার উপরে হামলা হয়েছে আমার নিজের বাসার সামনে। আমি দোকানদারি করে দোকান খুলে আমার শাশুড়িকে বসায় রেখে আমি গোসলে গেছি দুপুর দিকে। নিজে চিল্লাচিল্লি শুনে উকি মেরে দেখি ভিক্ষুকরা জড়ো হয়ে 20-30 জন আমার দোকানের সামনে তারা ঝগড়া করতেছে, একজন আরেকজনকে ভিক্ষা করতে দিবে না। আমার শাশুড়ি তাদেরকে সরানোর চেষ্টা করছে, পারে নাই। আমি এসেও চেষ্টা করছি, বাসায় কোনো পুরুষ লোক ছিল না। আমার হাজবেন্ড পাশে 4 দোকানে চা খাচ্ছিল, তখন পুরুষ লোক নাই। আমি এসে বলতেছি তোমরা সরে যাও, ব্যবসা করতে দাও। সিগন্যালটা থামছে, সিগন্যাল থামলে আমাদের ব্যবসা ভাই, সিগন্যাল না থাকলে আমাদের ব্যবসা নাই। বলতেছি আমাদেরকে ব্যবসা করতে দে, কাস্টমার ঢুকতে দিচ্ছে না। তখন আমি ভিডিও চালু করছি, ভিডিওটা আছে আমার কাছে। ভিডিওটা আমি কেন করছি, ওইখানে একটা ছাত্র দলের ছেলে হাসান নামে দাঁড়ায় ছিল, ভিডিওতে ছেলেটার চেহারা আছে। ও দেখে আমি কেন ভিডিও করতেছি, আমার এখন সন্দেহ হচ্ছে যে এরা এই ভিক্ষুক এবং হকারদের টাকাও খায়।